Well, hello everyone, thank you for clicking on this video. আজকের ভিডিওতে আমি আপনাকে আপনাদের জাভা বেসিকের টিউটোরিয়ালের অপারেটর সম্পর্কে দেখাচ্ছিলাম। তো আজকে হচ্ছে রিলেশনাল অপারেটর সম্পর্কে একটু দেখাবো। রিলেশনাল অপারেটর হচ্ছে মেইনলি এরকম থাকে, একটা দুইটা রিলেশন অপারেটর হচ্ছে রিলেশন দেখা যে এটার সাথে এটা রিলেশন কি আছে। এই যেমন এখানে দেখেন ইকুয়াল টু এটা হচ্ছে চেক করতেছে বা দেখতেছে যে এক্স কি 3 এর সমান, চেকিং হইতেছে এক্স কি 3 এর সমান। তারপরে দেখেন এটা কি এক্স কি 3 এর সমান না, যদি সমান না হয় তাহলে জাস্ট এটা কি আলটিমেটলি রিটার্ন করে কি ট্রু অর ফলস। এটা যদি ট্রু হয় তাহলে ট্রু, যদি ফলস হয় তাহলে ফলস। ঠিক আছে, অপারেটরগুলি হচ্ছে ইকুয়াল টু নট ইকুয়াল টু, গ্রেটার দেন less than equal to, greater than equal to, এটা হচ্ছে রিলেশনাল। A boolean test comparison compares primitive, constant and variables or object using the relational operator। ঠিক আছে, বুলিয়ান টেস্ট, একটা বুলিয়ান টেস্ট জাস্ট ট্রু ফলস টেস্ট করা হয় এগুলি রিলেশনের মাধ্যমে। তারপরে দেখেন লজিক্যাল অপারেটর হচ্ছে যেমন অ্যান্ড, লজিক্যাল হচ্ছে অ্যান্ড, এটা অ্যান্ড সাইন। তারপরে অর, এটা অর সাইন বা পাইপ সাইন বলে এখানে। তারপরে এটা ক্যারেট সাইন বলে, ক্যারেট বা ওই যে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, শর্ট সার্কিট অর, ঠিক আছে, শর্ট সার্কিট অর অ্যান্ড, শর্ট সার্কিট অ্যান্ড, শর্ট সার্কিট অর, শর্ট সার্কিট অ্যান্ড, ইউনারি নর, অ্যান্ড ইকুয়াল টু। ঠিক আছে, আমরা বেসিক্যালি যেই কয়টি বেশি ব্যবহার করা হয় অ্যান্ড, অর। ঠিক আছে, এরকম বেশি ইউজ করা হয়। কন্ডিশনাল অপারেটর দেখেন, কন্ডিশনাল অপারেটর হচ্ছে জাস্ট একটা কন্ডিশন থাকবে, এটা টার্নারি অপারেটরও বলে। অর্থাৎ এক লাইনে আপনার ইফ এলস কন্ডিশন চেক হচ্ছে, যদি এই কন্ডিশনটা if this condition is true then the value this value will be returned। হ্যাঁ, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ভ্যালুটা রিটার্ন করবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এই ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে, আপনারা এটা করতে পারেন যে এখানে স্কেল স্ক্রিন, যেমন কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কন্ডিশন ট্রু হলে এই ভ্যালুটা রিটার্ন করবে, কন্ডিশন ফলস হলে এই ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তার সিনট্যাক্স, যে এখানে এটা ব্র্যাকেটের ভিতরে বা ব্র্যাকেট না দিলেও চলবে, ব্র্যাকেট দেওয়াই করা, যে এই কন্ডিশনটা ট্রু, যে এক্স কি ওয়াই এর চেয়ে ছোটো, এটা চেকিং হচ্ছে। যদি এটা ট্রু হয়, ইফ হয়, তাহলে এইটা রিটার্ন করবে, এলস এই ওয়াই রিটার্ন করবে। ঠিক আছে, বিটওয়াইজ অপারেটর এটা একটু দেখে নিতে পারেন। এখানে বিটওয়াইজ অপারেটর হচ্ছে এরকম থাকে, জাস্ট একটা সিঙ্গেল অ্যান্ড। ঠিক আছে, দুইটা বিটের অ্যান্ড যোগ করা, অর, তারপরে বিটওয়াইজ এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট। এটা বিট একটা, আমরা জানি যে কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো একটা লেটার সব কিছু 0 1 থাকে, অর্থাৎ সব ইনফরমেশন বা ডেটার মূল হচ্ছে বিট থেকে বাইট, বিটের চেয়ে বাইট বড়। ঠিক আছে, 1 বাইট সমান হচ্ছে 8 বিট, একটা বিট সমান হচ্ছে 0 1, দুইটা, এই 0 1 মিলে একটা বিট। এখন ওই বিটটাকে আপনি এদিক ওদিক সরাতে পারবেন, লেফট শিফট করতে পারবেন, রাইট শিফট করতে পারবেন। ঠিক আছে, এরকম ধরনের জিনিস। তো আমরা প্রথমে একটু, যেমন রিলেশনাল অপারেটর, এটা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে দেখতে হয়। কারণ আপনার ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আপনার চেকিং করি। এখানে একটা আমরা কাজ করতেছি রিলেশনাল অপারেটর নিয়ে, একটা ক্লাস তৈরি করি, রিলেশনাল অপারেটর। দেখেন এখানে স্পেস দেওয়া, সেজন্য এই ক্লাসটা নিতে বলতেছে না, ক্লাস নেম ইজ নট ভ্যালিড ও বলতেছে। ঠিক আছে, একসাথে হইতে হবে।
তারপরে এখানে আসলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে আমরা যেহেতু রিলেশনাল নিয়ে কাজ করতেছি জাস্ট চেকিং করার জন্য ধরেন একটা ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু ধরেন 1 2, ঠিক আছে। এখন চেকিং হবে ইফ, আর এই যে আমি যেভাবে আনলাম কন্ট্রোল স্পেস চাপ দিলে আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে, অটো কমপ্লিশন সিস্টেম এটা। ইফ এক্স ইকুয়াল টু 3, যদি 3 এর সমান হয় রিটার্ন ট্রু। এভাবে রিটার্ন করা জাস্ট এভাবে করতে পারেন। আচ্ছা রিটার্ন, এখানে রিটার্ন করতে হবে না, এখানে জাস্ট বলতে হবে যে অ্যাস আউট করে দিতে পারেন, অ্যাস আউট যে ট্রু এরকম, এলস অ্যাস আউট ফলস, ঠিক আছে। যদি সেভ দিই আপনার কী মনে হয় এখানে চেকিংটা হচ্ছে কি, যদি এক্স 3 এর সমান হয় অর্থাৎ এক্সের ভ্যালু আছে 2, যদি এক্স যদি 3 এর সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস হয় কী করবে, যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে 2 3 এর সমান না, সুতরাং কী করবে ফলস দেখাবে। যদি আমি সেভ দিই রান করি দেখেন ফলস দেখাচ্ছে, ঠিক আছে। এগুলি এইভাবে আপনি বিভিন্ন ধরনের চেকিং করতে পারেন। এটা হচ্ছে রিলেশন, এরকম গ্রেটার দেন ইকুয়াল টু বিভিন্ন সবগুলো আছে, আপনি চেকিং করতে পারেন। তারপরে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর হচ্ছে দুইটা কন্ডিশন একসাথে চেকিং করতে পারবেন, যেমন অ্যান্ড, দুইটা কন্ডিশন একসাথে চেকিং করা। যেমন ধরেন এক্স হচ্ছে এক্স কি এক্স যদি 3 এর সমান হয়, হ্যাঁ, or x less than or equal to 3 এর চেয়ে ছোট হয়, যে কোনো একটা হয় এটা, অথবা এই একটা কন্ডিশন অথবা এই একটা কন্ডিশন, যে কোনো একটা ট্রু হয়, অর এটা দেওয়া হয়েছে অর, ঠিক আছে, যেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি এই লজিক্যাল অর, ঠিক আছে। তো যদি এটা ট্রু হয় অথবা এটা ট্রু হয়, যে কোনো একটা ট্রু হলে এখানে ট্রু দেখাবে, আর নাইলে ফলস দেখাবে। যদি আমি সেভ দেই রান করি দেখেন যে কোনো একটা ট্রু হয়েছে, এই জন্য এটা যেহেতু এটা ট্রু হয়েছে, এটা তো ট্রু না। 2 কি 3 এর সমান না, সমান না। 2 3 এর কি ছোট, হ্যাঁ 2 3 এর চেয়ে ছোট, সেজন্য এটা দেখাচ্ছে। একই সাথে দুইটা জিনিস আমি চেকিং করতে পারতেছি। এখন যদি আমি এটা অ্যান্ড দেই, অ্যান্ড সাইন, সেভ দিই রান করে দেখেন ফলস দেখাচ্ছে, অর্থাৎ এখানে ঢুকছে। এ হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর হচ্ছে একই জিনিস, জাস্ট এইভাবেই পুরা লাইনটাকে আপনি এইভাবে চেকিংটা করতে পারেন। যে একটা ব্র্যাকেটে দিলেন যে এফ এক্স, মুখে বলতে পারেন যে এফ এক্স ইজ ইকুয়াল টু 3, যদি 3 এর সমান হয়, এটা কোলন সাইন, যদি 3 এর সমান হয় তাহলে এস আউট আচ্ছা এখানেই করতেছে না, এটা কি রিটার্ন দিতে হবে, ট্রু, এলস রিটার্ন ফলস। যেহেতু রিটার্ন দিছি আমার মনে হয় এটা এই জন্য এরকম দেখাচ্ছে। আমি যদি রিটার্ন কিছু না দেই, কি বলছে, নট এ স্টেটমেন্ট।
ও আচ্ছা আচ্ছা, এটা আপনার এইভাবে চেকিংটা হবে। তো কাট আমি অ্যাস আউট এর ভিতরে নিয়ে আসতেছি, এটার ভিতরে চেকিংটা হচ্ছে এইভাবে ডাইরেক্ট। যদি এটা ট্রু হয় তাহলে এটা দেখাবে, এলস ফলস দেখাবে। প্লাস তাও না, এক্সপেক্টেড or a slash। এবার ঠিক আছে। এখানে চেকিংটা হচ্ছে যদি এক্স 3-এর সমান হয় তাহলে ট্রু দেখাও, আর নাহলে ফলস দেখাও। ঠিক আছে, এবার যদি সেভ দিই, রান করি, এই দেখেন ফলস দেখাচ্ছে। অর্থাৎ একটা স্টেটমেন্টের আমি কিন্তু পুরো ওই একটা ওই যে ইফ স্টেটমেন্ট যেটা লিখছিলাম এটা এইখানেই আমি চেকিংটা করতে পারতেছি, একটা আউটপুটের ভিতরে, প্রিন্ট ফাংশনের ভিতরেই, একটা ফাংশনের ভিতরেই, প্যারামিটারের ভিতরে চেকিং করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে টার্নারি অপারেটর। এক লাইনের ভিতরে আপনি ইফ স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট চেক করতে পারেন, কিন্তু এটা ছোট, জাস্ট স্ট্রিং বা স্ট্রিং আউটপুটের জন্য একটা কন্ডিশনের উপর বেস করে একটা স্ট্রিং বা ভেরিয়েবল ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন ক্লাস অ্যাড করা। ঠিক আছে, ডিভির মধ্যে বিভিন্ন ক্লাস অ্যাড করা, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইভাবে টার্নারি অপারেটরটা বেশি ইউজ করা হয়। আর বিটওয়াইজ অপারেটর হচ্ছে আপনার, আচ্ছা বিটওয়াইজ অপারেটরটা আজকে না, আরেকদিন দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও, and please don't forget to subscribe.